আসসালামু আলাইকুম। পিপিআর 2025-এ নতুন কিছু টার্ম এসেছে এবং অনেক টেন্ডারার কমপ্লেইন করছেন যে আপনারা লোয়েস্ট হচ্ছেন, আবার রেসপন্সিভও হচ্ছেন, কিন্তু কাজ পাচ্ছেন না। এটার কারণ কি? এটা একটু ব্যাখ্যা করি। পিপিআর 2025 অনুযায়ী কিন্তু আমাদেরকে সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডারটা ক্যালকুলেট করতে হয়। তো এটা তো ইজিবিতে কিন্তু এটা অটো ক্যালকুলেট হবে এবং যেসব কোটেশন এই ভ্যালুর নিচে হবে তারা যদি রেসপন্সিভ হয় তারা কিন্তু সিস্টেম থেকে অটো বাদ পড়ে যাবে। এই ক্ষেত্রে ইভ্যালুয়েশন কমিটির কিছু করার থাকে না। তো জিনিসটা যেহেতু ইজিবিতে অটো ক্যালকুলেট হয়, অনেকে বুঝতে পারেন না, আমি সেটা এক্সেল আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। তো মনে করেন আমার একটা টেন্ডার আহ্বান করা হয়েছে ইজিবিতে, যেটার এস্টিমেট ভ্যালু ধরে নিলাম 3 লাখ। এখানে আমার হলুদ কালারগুলো হচ্ছে ইনপুট। আচ্ছা, দিলাম। এখন ধরে নিলাম এখানে 5জন ঠিকাদার বিড করছে। একজন করলো 2,40,000, আরেকজন 2,20,000, আরেকজন 2,10,000, আরেকজন 2,60,000, আরেকজন 2,70,000। এটা আমি টেন্টেটিভ ধরে নিলাম বোঝানোর সুবিধার্থে। 5জন ঠিকাদার বিড করছে এবং ধরেন 5জনেই রেসপন্সিভ হলো। 5জনেই রেসপন্সিভ হলো। এই রেসপন্সিভ প্রাইসগুলো আমি এখানে দিলাম। এখন দেখেন আমার অফিসিয়াল কস্ট এস্টিমেট আছে 3 লাখ, দিলাম। এখন আমাদেরকে একটা ভ্যালু এখানে দিতে হবে, সেটা কি? এনপিপিআই ভ্যালু। এটি কিন্তু ইজিবিতে অটো আসে, এখানে আমাদের ইনপুট দেওয়ার কিছু থাকে না। তো এই ধরে নেন এটা আমার আসছে 0.92, অনেক সময় 0.91ও হতে পারে, 0.88ও হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। আমি ধরে নিলাম 0.91ই ধরলাম। ওকে, আমার কিন্তু ইনপুট দেয়া শেষ, এখানে আমার আর কিছুই করার নাই। এখন দেখেন এখানে এই দুটো টেন্ডার 2,20 আর 2,10 কিন্তু সিস্টেম থেকে অটো বাদ পড়ে যাবে। যদিও বা ওরা লোয়েস্ট, যদিও বা ওরা রেসপন্সিভ, কিন্তু ওরা অটো বাদ পড়ে যাচ্ছে। কাজটা পাচ্ছে কে? 2,40,000 যে বিট করেছে সে। তার মানে ও বেশি বিট করে ওদের তুলনায় কাজ পেয়ে যাচ্ছে। এটার কারণ কি দেখেন, এখানে দেখেন এনপিপিআই ভ্যালু অনুযায়ী কিন্তু আমার লোয়েস্ট অ্যাকসেপ্টেড লিমিট যেটা 2,30,000, এটার নিচে যদি কোনো টেন্ডারার বিট করে তাহলে সে রেসপন্সিভ হলেও, লোয়েস্ট হলেও কিন্তু সিস্টেম থেকে অটো বাদ পড়ে যাবে। কেন? সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডার হিসেবে এটা কাউন্ট করবে ইজিবি সিস্টেম, তখন কিন্তু সে অটো সিস্টেম থেকে বাদ পড়ে যাবে। যার কারণে তাহলে এই 2জন যদি বাদ পড়ে যায় আর বাকি থাকলো যারা আর 3জন আছে, এই 3জনের মধ্যে যে লোয়েস্ট 240, 260, 270, যে সব ফার্স্ট লোয়েস্ট সেই কাজটা পেয়ে যাবে। তাই দেখেন এখানে কিন্তু আপনার এটা বলার সুযোগ নেই যে ও 2,10,000 বিট করেও কেন আমি রেসপন্সিভ হয়েও